হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সিম্পলভাবে গাজরের হালুয়া রেসিপি। বাজারে এখন খুবই কম দামে গাজর উঠছে। যেহেতু এখন গাজরের সিজন, তাই খুবই টাটকা ফ্রেশ গাজর পাওয়া যাচ্ছে। আর গাজরের হালুয়া বানানোর সময় এখনই। আমার বাচ্চারা গাজরের হালুয়া খেতে খুবই পছন্দ করে। বাচ্চাদের পছন্দ অপছন্দ তো মায়েদের খেয়াল রাখতেই হয়। আর তা যদি হয় হেলদি কিছু, তখন তো আর কোনো কথাই নেই। বানিয়ে দেওয়ার জন্য আমি একদম রেডি। আর এখন গাজরগুলোকে আমি এভাবে গ্রেট করে নিব। প্রথমে খোসা ছাড়িয়ে গাজরগুলোকে ধুয়ে নিয়েছি। আর এখন এরকম একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে মিহি করে গ্রেট করে নিচ্ছি। চাইলে বটি বা ছুরির সাহায্যে খুব মিহি করে কুচি করে নেওয়া যায়, তবে এরকম গ্রেটারের সাহায্যে কুচি করে নিলে সবচাইতে ভালো ফলাফল পাওয়া যায় আর কষ্টটাও অনেক কম হয়। এখন একটা কড়াইয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করা যায়, তবে আমার হাতের কাছে ঘি ছিল তাই ঘি দিয়েছি। আর এই ঘিয়ের মধ্যে গাজরটা খুব ভালোভাবে ভেজে নেব। গাজর হালুয়া বানানোর আগে অবশ্যই ভেজে নিতে হবে। দিয়ে দিব 2 টুকরো তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 3 টুকরো এলাচ। একটু নেড়েচেড়ে যখন এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখনই দিয়ে দিব আগে থেকে গ্রেট করে রাখা গাজর। গাজর দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিব। গাজর যত ভালোভাবে ভাজা হবে, হালুয়াটা খেতে ততই মজা হবে। গাজর গ্রেট করে নেওয়ার পর মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ হয়েছে। সবটুকু গাজর দিয়ে আমি নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে যখন গাজরের কালার চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে হবে গাজর ভাজা হয়ে এসেছে। এই মুহূর্তে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। চাইলে এ পর্যায়ে গুঁড়ো দুধ গুলিয়ে ব্যবহার করা যায়, তবে আমার কাছে লিকুইডটা ছিল তাই আমি লিকুইড দুধ দিয়েই পুরোটা গাজর সিদ্ধ করে নেব। কোনো রকম পানি ব্যবহার করব না। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। এখন দিয়ে দিব খুবই অল্প পরিমাণে লবণ। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এখন গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। খুব বেশি চিনির প্রয়োজন নেই, গাজর এমনিতেই মিষ্টি হয়। গাজর পুরোপুরি সেদ্ধ হওয়ার পরই চিনি ব্যবহার করতে হয়। আগে থেকে চিনি দিলে গাজর সেদ্ধ হতে চায় না, তাই আগে কখনোই চিনি ব্যবহার করা যাবে না। গাজরের হালুয়াটা মোটামুটি হয়ে এসেছে। শেষ মুহূর্তে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। শেষের দিকে গুঁড়ো দুধ দিলে গাজরের হালুয়া খেতে অনেক বেশি পরিমাণে টেস্টি হয়, তাই চেষ্টা করবেন শেষের দিকে গুঁড়ো দুধ দেওয়ার। শেষ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে ঘি। শেষের দিকে ঘি দিলে গাজরের হালুয়ার মধ্যে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। ভিডিওটা স্কিপ হয়ে গেছে। ডেকোরেশনের জন্য হালুয়াতে উপর থেকে দিয়ে দিয়েছি কাঠবাদাম, পেস্তা বাদাম। চাইলে রান্নার সময়ও দেওয়া যেত, তবে আমার বাচ্চারা বাদাম খুব একটা পছন্দ করে না। সিজন থাকতে থাকতেই আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য এরকম একটা মজাদার হালুয়া। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।